গুড মর্নিং বন্ধুরা। ঘুম থেকে উঠে মাম্মাকে রেডি করে টিফিন বানিয়ে ওকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসেছি। তারপর বাড়িতে এসে একটু চা করে নিচ্ছি দুজনের জন্য, যতক্ষণ না পর্যন্ত একটু চা খাবো ঠিক কাজের এনার্জি আসবে না। তো দেখো ওদিকে চা খেয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে, কারণ বর বেরোবে। আর তো রান্না বসিয়েও দিয়েছি। আগের দিনকার একটু চিকেন আসছে, আর হচ্ছে করলা চচ্চড়ি করছি একটুখানি, আর বসিয়ে দিয়েছি ভাত, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো আছে। এই সকাল টাইমটা তোমরা সবাই জানো, এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি। ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি বরবটি আর গাজর, বানাবো হচ্ছে বরের জন্য টিফিন। তো এই যে বরবটি কাটা হয়ে গেছে, গাজরও কাটা হয়ে গেছে। বিনস দিই, কিন্তু বিনস ছিল না বলে বরবটিটা দিয়েছি। তো বানাবো হচ্ছে বরের জন্য ডালিয়া, কিছু দেবো না, একটু নুন আর গাজর, বরবটি আর হচ্ছে একটা ডিম দিয়ে দিয়েছি। তো চলো বাইরে চলে এলাম, যে তোমাদেরকে একটু গাছটা দেখাই। গন্ধরাজ লেবুর গাছ যেটা লাগানো হয়েছিল আগের দিন, তো সেই লেবুর গাছটা থেকে পাতা গজিয়েছে, দুখানা লাগানো হয়েছিল। এই গাছটাতে পাতা গজিয়েছে ছোটো ছোটো, আর একটা যে গাছটা লাগানো হয়েছে আর কি, সেটা থেকে কোনো কিছু হয়নি। তো এই যে দেখাচ্ছি তোমাদেরকে, জানি না আদৌ হবে কি না। তো যাকে একটা হয়েছে এটাই অনেক। আমার এদিকে ডালিয়া হয়ে গেছে, দেখো পুরো সাদা সাদা, কিচ্ছু না। কি করে খায় আমার বর আমি জানি না, আমাকে তো এক চামচে কেউ দিলেও আমি হারগিজ খেতে পারবো না। আর এদিকে বরেরও খাওয়া হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে কোনো রকমে দেখো বেরিয়ে যাচ্ছে। তো এই যে বেরোচ্ছে, কখন আসবে কোনো ঠিক ঠিকানা নেই। ওদের কাজের কোনো ঠিক নেই যে কখন কাজ শেষ হবে তারপর বাড়ি আসবে। তো এই যে চলে গেল কাজে। এবার আমারও কিছু কাজ আছে, সেই কাজগুলো বাকি রয়ে গেছে, এখন সেই কাজগুলো করব। দেখো ঘরের বেহাল অবস্থা, বাজে এখন 9:30। তো দেখা যাক কতক্ষণের মধ্যে কাজগুলো সব কমপ্লিট করতে পারি। দেখো আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 10:30। তো মোটামুটি আমার কাজ পুরো কমপ্লিট, ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, শুধু মামি এসে মুছে দেবে, ব্যাস থালি কমপ্লিট হয়ে যাবে। এবার স্নান করতে যাব, স্নান করে মাম্মাকে আনতে যাব। তো চলো মাম্মাকে নিয়ে আসি। এই দেখো মাম্মাকে নিয়েও চলে এসেছি। আর এই দেখো ছাতা নিয়েও এখন খেলা করছে। এখন এই কত নাটক করবে, নাটকের কোনো ঠিক ঠিকানা নেই। দেখতে দেখতে ছেলেটা আমার 5 বছরের হতে চললো। সেই ছোট্ট ছেলেটা আমার দেখতে দেখতে কীভাবে বড় হয়ে গেল, 5টা বছর কীভাবে মানে কেটে গেল বুঝতেই পারলাম না। মনে হলো এই সেদিনকে হলো, কি করে এত তাড়াতাড়ি 5টা বছর কেটে গেল। সেই ছেলে আমার এখন নিজে হাতে ভাত খাচ্ছে, যাকে আমাকে খাইয়ে দিতে হতো। তো সময় থেমে থাকে না, সময়ের মতো এগিয়ে যায়। তো চলো আজকের মতো টাটা।